মাঝাভাঙ্গা সরকারের আন্ডারে কোন নির্বাচন এই বাংলার মাটিতে হতে পারে না। প্রিয় ভাই আমার, আমাদের জীবন আগে, আমাদের জীবন বেঁচে থাকলে অনেক নির্বাচন হবে, আমরা নির্বাচন করতে পারবো, কিন্তু জীবন দিয়ে ওই হাতির মতো গুলিকে মরে গিয়ে আমরা জীবন দিব আর একবার ক্ষমতার মধু খাবে, এরকম পরিস্থিতি ওই বাংলার মাটিতে আর হতে দেওয়া হবে না। তাই প্রিয় ভাই আমার, আজকে সিদ্ধান্ত নিতে হবে এই মেরুদণ্ডহীন অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে আর 1 মিনিট 1 সেকেন্ডের এই সচিবালয়ের চেয়ারে আমরা দেখতে চাই না। আমরা মাত্র চাই এই জাহাঙ্গীর সাহেবের মতো গন্ডার মার্কা একজন ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে, আর বাংলাদেশে একটি আবার সুষ্ঠু নির্বাচন হবে, এটা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছু নয়। তাই প্রিয় ভাইরা আমার, প্রিয় বিপ্লবী ভাইরা আমার, আজকে আমাদেরকে শপথ নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে শহীদ হাদির রক্তের সাথে কোন ধরনের আপোষ করা চলবে না। তাই আমরা নির্বাচন চাই, নির্বাচন বিলম্বিত হোক এটা আমরা চাই না, কিন্তু আমরা একই সাথে বলতে চাই ওই 2008 সালের মতো ওই মেকানিজম করে ইঞ্জিনিয়ারিং করে কোন একটা গোষ্ঠীকে ক্ষমতার চেয়ারে বসাবেন, ওই ইঞ্জিনিয়ারিং মার্কা নির্বাচন এই বাংলাদেশে আমরা হতে দেব না। নির্বাচন চাই, নির্বাচন হতে হবে, তবে সেটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনে জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে, তাদের পছন্দ মতো প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবে। একই সাথে এই নির্বাচনে প্রত্যেকটা প্রার্থী নির্ভয়ে নির্বিঘ্নে বিনা বাধায় প্রচার প্রচারণা চালাবে, ক্যাম্পেইন করবে। কোন মাফিয়া, দখলবাজ, টেন্ডারবাজ কোন প্রার্থীর ক্যাম্পেইনে গিয়ে বাধা দেবে না। এরকম পরিবেশ যতদিন না এই সরকার নিশ্চিত করতে পারবে, ততদিন নির্বাচন নামক এই শব্দ এই সাহেবের মুখ দিয়ে আর একটা বড় শুনতে চাই না। আজকে আমি একজন প্রার্থী, আমি নিজে আতঙ্কিত, আমি নিজে আতঙ্কে রয়েছি। আমি আমার এলাকায় নির্ভয়ে নির্বিঘ্নে ক্যাম্পেইন করতে পারবো কিনা এই নিশ্চয়তা এই মাঝাভাঙ্গা সরকার আমাকে দিতে পারে না। তাই প্রিয় ভাইরা, নির্বাচন নিয়ে আমাদের ভাবতে হবে, পুনরায় সিদ্ধান্ত নিতে হবে। তাই আমাদের কথা একবারেই পরিষ্কার, এই হাদিকে যারা খুন করেছে, যারা হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে। এর সাথে ওই খুনের পরিকল্পনাকারী হিসেবে ওই সদ্য পদত্যাগ করা 3 ছাত্র উপদেষ্টাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই 3 জন ছাত্র উপদেষ্টাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো গেলে হয়তো এক তথ্য আমরা জানতে পারবো, এরা ক্ষমতায় থেকে চেয়ারে থেকে কেন এই বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে নেন। তারা জানে তারা সরকারি বাসভবনে থাকে, তাদের সামনে পিছনে ডানে বামে ওই র্যাব আর পুলিশের গাড়ির প্রটোকল থাকে, তাদের কিচ্ছু হবে না। কিন্তু যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যাদের জীবনের বিনিময়ে তারা আজকে সরকার, তারা আজকে উপদেষ্টা, তারা আজকে বড় বড় হামলা হয়েছে, তাদের মাথা ব্যথা এই বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে খুব একটা আমরা দেখি না। তাই বলতে চাই, এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই 1.5 বছরে কত হাজার কোটি টাকা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, তারও তদন্ত এই সরকারের মধ্যে দিয়ে, এই সরকারের মাধ্যমে এই যে কয়দিন আছে এই কয়দিনের মধ্যে হতে হবে বন্ধুগণ। অন্যথায় হাদির মতো আরো অনেককে জীবন দিতে হবে। আজকে হাদি, কালকে হয়তো আমি, নয়তো আপনি, আমরা কেউ নিরাপদ নই, আমাদের কারো জীবন নিরাপদ নয়, আমরা প্রত্যেকে জীবনের ঝুঁকির মধ্যে রয়েছি। তাই ভাইরা আমার, আমরা আর ঝুঁকির মধ্যে থাকতে চাই না, আমরা আর মরতে চাই না, আমরা আর জীবন দিতে চাই না, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। আল্লাহ হাফেজ।